ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং জিনিসপত্রের দাম কমানোতেই অগ্রাধিকার দিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আর সড়ক পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান জানান, এক সপ্তাহের মধ্যে চালু হবে মেট্রো রেল। এদিকে তথ্য মন্ত্রণালয়ের প্রথম দিন অফিস করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইন পরিবর্তন করা হবে। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তিন উপদেষ্টা। নাসিরউদ্দিনের রিপোর্ট। শুক্রবার শপথ নেন নতুন 4 উপদেষ্টা। পুরনো কারো কারো সঙ্গেও যুক্ত হয় নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব। এতেই সচিবালয়ে ব্যস্ত দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের। আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলামকে দেয়া হয়েছে আরেক মন্ত্রণালয় তথ্য সম্প্রচারের দায়িত্ব। সেখানে প্রথম দিন দাপ্তরিক কাজের পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। জানান, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় এমন আইন পুনর্বিবেচনা করা হবে। বিদ্যমান যে আইন এবং বিধিনিষেধগুলো আছে আর সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয়, সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব। আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি। সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গেও কথা বলেন তিনি। এবং আমরা জানি এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে, যে বারবার তার প্রতিবেদনগুলা পিছানো হয়েছে। এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব। এদিকে অধীন দপ্তর ও সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান। জানান, শিগগিরই মেট্রো রেল চালু করা হবে। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, মেট্রো রেলের বোর্ডে কিছু প্রতিনিধি ছিল, সেগুলো পরিবর্তন করা দরকার ছিল, তো সেটা আমরা আজকে করে দিয়েছি। ওনাদের ওই যে লাইন টেস্টিং এর একটু, কারণ ওরা তো কর্মবিরতি করতেছে, এটাতে একটু টাইম লাগবে। তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করব। অর্থের পাশাপাশি নতুন করে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদন ও সরবরাহ ঠিক রাখাই অন্তর্বর্তী সরকারের প্রথম অগ্রাধিকার। দ্রব্যমূল্য ব্যাপারটা হলো, একটা হলো আপনার উৎপাদন আর একটা সরবরাহ। উৎপাদনটা দেশে হয়, সরবরাহ দেশে হয়, বাইরের থেকে আনতে হবে, যেখানে বাণিজ্য হিসেবে সংস্থাটা আছে। ওই রিলেটেড যেগুলো যে আছে সেগুলো যত সম্ভব সহায়ক পরিবেশ হয় বাণিজ্যে। আমরা অনেক সময় ইম্পোর্টেড ইনফ্লেশন হয়, তাই না? ওই ব্যাপারে এবং ব্যবসা বাণিজ্য ইস্যুগুলো বলে রিলেটেড, আমরা ওইদিকে যথেষ্ট সজাগ আছি। ডলারের দামে তারতম্য কমাতে সংশ্লিষ্টদের সঙ্গে ক্রমাগত আলোচনা চলছে বলেও জানান সালেহউদ্দিন আহমেদ। এই ব্যাপারে যত শীঘ্র আমরা পদক্ষেপ নেব। নাসিরউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।